ভগবান শিবের অমর শক্তি আর ভগবান রামের সবচেয়ে প্রিয় ভক্ত। তিনি কে জানেন? তিনি হলেন পবনপুত্র মহাবলী হনুমান। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গড দি গ্রেস। আপনাদের সঙ্গে রয়েছে আমি নিপা। আজ হনুমান জয়ন্তী উপলক্ষে আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা, এবং যারা শত্রুদের হাত থেকে রক্ষা পেতে চান তারা আজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন কি করলে আপনারা অবশ্যই শত্রুর হাত থেকে মুক্তি পাবেন। হনুমান জয়ন্তীর দিন শুধু জন্মোৎসব নয়, এই দিন নাকি এমন এক শক্তির দরজা খুলে যায় যা আপনার জীবনের সব বাধা দূর করতে পারে। পুরাণ মতে ভগবান শিব নিজেই হনুমান রূপে জন্ম নেন অসুর শক্তিকে ধ্বংস করার জন্য, আর তাই তাকে বলা হয় সংকটমোচন, অর্থাৎ যিনি সব বিপদ দূর করেন। অনেকেই বিশ্বাস করেন হনুমান জয়ন্তীর রাতে যদি ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করা হয় তাহলে নাকি জীবনের অশুভ শক্তি, ভয়, বাধা সব দূর হয়ে যায়। বিশেষ করে যারা জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন অথবা ভয়, দুঃখ, দারিদ্র্যে ভুগছেন, এই একটি দিন আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এই দিনে কি করবেন জানেন? ভোরে উঠে স্নান করে হনুমানজির সামনে প্রদীপ জ্বালান এবং হনুমান চালিসা পাঠ করুন। তাকে অবশ্যই লাল জবার ফুল ও লাড্ডু ভোগ হিসেবে দিন। এছাড়া 11 বার শেষে আসছি মন্ত্রে, সেই মন্ত্রটি উচ্চারণ করুন বা জপ করুন। যদি না পারেন তাহলে এই ভিডিওটি বারবার শুনুন, অন্তত 11 বার শুনুন। বিশ্বাস করুন, ভক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আপনি কি এই হনুমান জয়ন্তীতে এই নিয়ম মানবেন? তাহলে কমেন্টে লিখে জানান জয় হনুমান। এবার বলি পঞ্চমুখী হনুমানের গায়ত্রী মন্ত্র। ওম পঞ্চমুখায় বিদ্মহে মহাবীরায় ধীমহি তন্ন হনুমতে প্রচোদয়াৎ। পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র শত্রু নাশের জন্য। এটি 11 বার বা 21 বার জপ করুন। ওম নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বাকোপি মুখে সকল শত্রু সংহারায় স্বাহা। পঞ্চমুখী হনুমান মন্ত্র রোগ ও নেতিবাচকতা দূর করতে খুব উপকারী লাগে। এটিও সেই 11 বার বা 21 বার জপ করুন। ওম নমো হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। জপ করার নিয়ম ও উপকারিতা একটু জানিয়ে দিই। সকালে বা প্রতি রাতে শোয়ার আগে পবিত্র হয়ে লাল বা গেরুয়া বস্ত্র পরে হনুমানজির ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে 11 বার বা 21 বার জপ করুন। উপকারিতা: এটি ভয়, টেনশন, কালো জাদু অথবা অশুভ দৃষ্টি থেকে রক্ষা করতে পারবে। ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তবে বিশেষ দ্রষ্টব্য হিসেবে এইটুকু কথাই বলি, এটি একটি শক্তিশালী তান্ত্রিক রূপ, তাই ভক্তি ও শুদ্ধাচারে পূজা করা বাঞ্ছনীয়। শুধু নিজে জানলেই হবে না, সবাইকে শেয়ার করে দিতে হবে। যে আপনি যদি সকলের ভালো চান তবে শেয়ার করুন, একটা লাইক করুন, এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও সুন্দর ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন, যাতে আপনার কোনো ভিডিও মিস না হয়। কথায় বলে রাম ভক্ত হনুমান, তাই আপনিও তার ভক্ত যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় হনুমান, জয় শ্রীরাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সংকটমোচন হনুমানকে স্মরণ করুন, তাহলে সমস্ত বাধা আপনিই দূর হয়ে যাবে। নমস্কার।